তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে, আমার দল বলে তো আর কিছু না, এটা তারেক রহমান সাহেবের দল। উনি বিএনপি যদি ফেরাতে চায় তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে। ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা নিজের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেছেন, বিএনপি যদি আমাকে ফেরাতে চায় তবে আমার নেতাকর্মীদেরও দলে নিতে হবে। তিনি তার প্রতীক হাঁস নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এবং সেই প্রতীকের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও প্রকাশ করেছেন। রুমিন ফারহানা জানান, ছোটবেলা থেকেই তিনি হাঁস, মুরগি এবং কবুতর পালনের শখে মগ্ন ছিলেন। শহুরে জীবনে একসময় বিচ্ছিন্ন হয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে আবার সেই প্রিয় শখে সময় কাটাচ্ছেন। এই আবেগ থেকেই তিনি নির্বাচনে হাঁস প্রতীক বেছে নেন। এবারের নির্বাচনে রুমিন ফারহানা ১,১৮,৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৮০,৪৩৩ ভোট। ব্যবধান দাঁড়িয়েছে ৩৮,০০০-এরও বেশি। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সহজ ছিল না, কিন্তু তার চেয়েও বেশি কঠিন সময় পার করেছেন তার নেতাকর্মীরা। গত ১৭ বছর ধরে তারা ত্যাগ ও পরিশ্রম করেছেন। অনেকে ঘরে থাকতে পারেননি, আবার কেউ কেউ বহিষ্কারের মুখে পড়েছেন। রুমিন ফারহানা বলেন, আমি না জিতলে হয়তো আবার ঢাকায় ফিরে পেশায় যোগ দিতাম, কিন্তু আমার কর্মীরা কোথায় যেত? তাদের এই ভালোবাসার ঋণ কিভাবে শোধ করব? ভোটের দিন কিছু কেন্দ্রের সঙ্গে তিনি অনিয়মের অভিযোগও তুলেছেন। তিনি দাবি করেন, দুপুরের পর কিছু কেন্দ্রে ভোট কারচুপির চেষ্টা হয়েছে এবং ফলাফল বিলম্বিত করার চেষ্টা হয়েছে। জালিয়াপাড়া কেন্দ্রে নিজেই গিয়ে পরিস্থিতি সামলেছেন। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে রুমিন ফারহানা বলেন, দলীয় প্রার্থী না হওয়ায় নিজের অবস্থান টিকিয়ে রাখতে হলে কাজ ছাড়া বিকল্প নেই। আবার যদি ভোটে দাঁড়াতে হয়, কাজই হবে একমাত্র ভরসা। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর রুমিন ফারহানাকে বিএনপি থেকে বহিষ্কৃত করা হয়। তিনি একাদশ শ্রেণী সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য এবং দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছিলেন। সম্প্রতি বিএনপি জোটের প্রার্থীর বিপক্ষে তার পক্ষে কাজ করার কারণে সরাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের ১০ নেতাকেও বহিষ্কৃত করা হয়। রুমিন ফারহানার জয় শুধুমাত্র একটি আসনের জয় নয়, এটি হল নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা, ত্যাগের স্বীকৃতি এবং রাজনীতিতে নিজস্ব অবস্থান ধরে রাখার দৃঢ় সংকল্পের প্রতীক।